আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওটি স্পেশালি যাদের বাংলাদেশের ট্রাস্ট ব্যাংকে অ্যাকাউন্ট আছে, আজকের ভিডিওতে আমরা দেখাবো আপনি যদি ট্রাস্ট মানি অ্যাপসের ইউজার আইডি পাসওয়ার্ড কিভাবে ফরগেট করবেন অথবা সিকিউরিটি কোশ্চেনটা কিভাবে ফরগেট করবেন, বিস্তারিত আলোচনা থাকছে। ছোট্ট একটি অনুরোধ থাকবে, আপনারা আমাদের ভিডিওগুলো দেখেন কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না, সেটা প্রমাণ দেখুন স্ক্রিনেই আমরা দেখিয়েছি। আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথে থাকবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন, এতে অন্যরাও উপকৃত হবে। যাই হোক, প্রথমেই আমরা ট্রাস্ট মানি অ্যাপসে প্রবেশ করব। হোম পেজে আসার পর এখানে দেখুন নিচের দিকে ফরগেট ইউজার আইডি পাসওয়ার্ড, এবং কোনো কারণে আপনি ভুল অনেকবার পাসওয়ার্ড বা ইউজার আইডি ব্যবহার কারণে যদি ব্লক হয়ে যায়, সেক্ষেত্রেও আনব্লক করার জন্য একই পদ্ধতিতে আপনাকে কাজ করতে হবে। তো যাই হোক, আমরা এই অপশনে ক্লিক করব। এখানে প্রথমেই আপনার অ্যাকাউন্ট দিয়ে, যদি আপনি সাধারণত অ্যাকাউন্ট দিয়ে রেজিস্ট্রেশন সবাই করে থাকে, আর যাদের ক্রেডিট কার্ড অথবা প্রিপেড কার্ড আছে তারা কার্ড সিলেক্ট করে নেবেন। যারা ক্রেডিট কার্ড দিয়ে পূর্বে রেজিস্ট্রেশন করেছিলেন তারা ক্রেডিট কার্ডে রাখবেন। যারা প্রিপেড কার্ড দিয়ে অ্যাপস রেজিস্ট্রেশন করে ব্যবহার করেন তারা প্রিপেড কার্ডের ডিটেলস দিয়ে এটা কিন্তু ফরগেট করতে হবে। এখানে কার্ডের নাম্বারটাই বাড়তি, ওখানে অ্যাকাউন্ট নাম্বারটা চেয়েছে, এখানে কার্ডের এক্সপায়ারি ডেট, এখানে দুই একটা জিনিস বেশি আছে। যাই হোক, কি কি লাগবে প্রসিডিউরটা কিন্তু দোনোটাতেই সেম, তাই আমি অ্যাকাউন্টেরটাই দেখাচ্ছি, এটাই আমাদের কাস্টমার বেশি তাই আমরা অ্যাকাউন্টেরটা দেখাবো। প্রথমে অ্যাকাউন্ট সিলেক্ট করবেন, এরপরে আপনার অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা যে মোবাইল নাম্বার সেটা দিবেন, আপনার অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা যে ইমেল অ্যাড্রেস সেটা দিবেন। সিকিউরিটি কোশ্চেনটা আমাদের আগের যেই অ্যাপস নিয়ে রিভিউ করেছিলাম সেখানে অনেকেই এইটা নিয়ে আমাদেরকে জানিয়েছিলেন সিকিউরিটি কোশ্চেন কাজ করতেছে না বা মনে নাই। আপনি এখানে ফরগেটে ক্লিক করবেন, করার পর কনফার্মে যাবেন। এরপরে আপনি যদি পূর্বে অ্যাকাউন্ট দিয়ে অ্যাপস রেজিস্ট্রেশন করে থাকেন, অ্যাকাউন্টে রেখে আপনার মোবাইল নাম্বার আর অ্যাকাউন্ট নাম্বারটি বাস দিয়ে দিবেন। এখানে আমাদেরটা দেখুন, আমরা কিন্তু জানি, তারপরেও আপনাদের জন্য এগুলো ফরগেট করে দেখাচ্ছি। আমরা মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম এবং অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে সাবমিটে টাচ করব। সাবমিটে টাচ করার পর এটা কিন্তু রিসেট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন সাকসেসফুলভাবে কিন্তু সিকিউরিটি কোশ্চেনটি রিসেট হয়ে গিয়েছে। এখানে আপনাকে অলরেডি দেখুন আমাদের এসএমএসও চলে আসছে, আপনার মেইলেও কিন্তু এটা চলে আসবে। এসএমএসের নিচের দিকে দেখুন আমাদের পূর্বে কি সিকিউরিটি কোশ্চেনটা দেওয়া ছিল সেটা এখানে দেওয়া আছে অ্যান্সারটা। তো এটা মনে রাখতে হবে, এটা তো আপনার এসএমএসে আসে, মনে আছে। এবার যাই হোক, ফরগেট পাসওয়ার্ড অথবা আনব্লক করার জন্য অথবা ফরগেট ইউজার করার জন্য, ইউজার তো একটাই পরিবর্তন হবে না, পাসওয়ার্ড ভুলে গেলে সেটা নতুনভাবে দিতে পারবেন। প্রথমে আমরা অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিলাম সঠিকভাবে, তারপরে মোবাইল নাম্বারটি দিয়ে দেব, অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা ইমেলটি দিয়ে দেব, আর নিচের করে যে সিকিউরিটি কোশ্চেন সেটা ভুলে গেলে কিভাবে ফরগেট করতে হবে মাত্রই কিন্তু দেখিয়েছি। সেই সিকিউরিটি কোশ্চেনটা আপনি নিচের ঘরে দিয়ে দিবেন। এরপরে ওটিপি আপনি এসএমএস ইমেল দোনোভাবেই নিতে পারবেন। যদি প্রবাসে থাকেন, সিম রোমিং নাও থাকে, ইমেলের মাধ্যমে আপনি ওটিপি নিতে পারবেন। যাই হোক, সাবমিটে আমরা টাচ করব। এবার আপনার ব্যাংকের সাথে লিঙ্ক করা যে মোবাইল নাম্বার আছে সেখানে ওটিপি যাবে, আর যদি আপনি ইমেল সিলেক্ট করে থাকেন আপনার ইমেল থেকে ওটিপিটা এখানে দিয়ে সাবমিটে আবারও টাচ করতে হবে। তারপর আপনার এখানে সাকসেসফুলভাবে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের পাসওয়ার্ড রিসেট হয়ে গিয়েছে, অথবা যদি ব্লক হয়ে যায় কোনো কারণে, ভুল ইউজার পাসওয়ার্ড দেওয়ার কারণে, সেক্ষেত্রে আনব্লক হয়ে যাবে। এবার কাজ হচ্ছে আপনি গো টু হোম এই অপশনে যাবেন এবং আপনাকে কিন্তু এসএমএসের মাধ্যমে আপনার বর্তমান যেই ইউজার আইডিটা আছে সেটা দিবে এবং হচ্ছে একটা টেম্পোরারি পাসওয়ার্ড দিবে। সিকিউরিটি পারপাস এগুলো আমরা হাইড করে রেখেছি, তবে দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি কোন সোজা থাকে, অনেকেই আছেন জানেন না। যাই হোক, ইমেলেও কিন্তু আপনার এই সিকিউরিটি কোশ্চেনটা আসে, একটু আগেই বলেছি। এখানে ইমেলটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে অনেকেই আছেন আমাদেরকে সরাসরি এই বিষয়ে আমাদের হোয়াটসঅ্যাপে ডিস্টার্ব করেন। আপনি যদি দেশে থাকেন এখানে 61201 এই হটলাইন নাম্বারে ফোন দেবেন। আপনি যদি প্রবাসে থাকেন, অনেক সেনাবাহিনীর বা সাধারণ যারা ইউজার আছেন ট্রাস্ট ব্যাংকের, এখানে দেখুন প্রবাস থেকে ফোন দেওয়ার জন্য তাদের একটি টেলিফোন নাম্বার এবং ইমেলটাও আছে। আপনি যে কোনো সমস্যা হলে ইমেল করতে পারেন বা সরাসরি ফোন দিতে পারেন। যাই হোক, আমাদেরকে যেই
SMS এর মাধ্যমে ইউজার এবং পাসওয়ার্ড দিয়েছে সেটা দিয়ে আমরা লগ ইনে ক্লিক করব। এবার হচ্ছে আপনার পূর্বের যে পুরাতন সিকিউরিটি কোশ্চেনটা আছে সেটা প্রথমে আপনাকে দিতে হবে। তো প্রথমে আমরা সেটা তো SMS এ আছে বা ইমেলে আছে, সেটা আপনি দেখে থেকে এক্স্যাক্টলি যেভাবে আছে সেভাবেই দিতে হবে। কোনোটা ক্যাপিটাল লেটার থাকলে ক্যাপিটাল লেটার, কোনোটা স্মল লেটার থাকলে স্মল লেটার, সেভাবে দিয়ে দেবেন। এবার হচ্ছে আপনাকে নিউ সিকিউরিটি কোশ্চেন কিন্তু করতে হবে, আপনি যখন ফরগেট করছেন সব কিছু। তাই নিউ সিকিউরিটিতে যাওয়ার পর এখানে আপনি আপনার ছোটোবেলার নাম আরও বিভিন্ন ধরনের, এখানে দেখুন বিভিন্ন টাইপ, আপনার ফার্স্ট জব, বিভিন্ন ধরনের সিকিউরিটি কোশ্চেন আছে যেটা আপনি মনে রাখবেন। এরকম কিছু সিকিউরিটি কোশ্চেনটা আপনি সংক্ষিপ্তে লিখে দিবেন। ধরুন আপনি লাইফের প্রথম জব কোনটি, তো আপনি দিয়ে দিলেন। বা আপনার ছোটোবেলায় আপনাকে কোন নামে ডাকে, এটা ধরেন সবচেয়ে সহজ প্রথমটা, তো আপনি সেটাই সিলেক্ট করলেন। এরপরে আপনার ছোটোবেলায় কী নামে ডাকতো বা কী নাম সেটা আপনি দিয়ে দেবেন। এবার ছোট অক্ষরে দিলে সবগুলো ছোট অক্ষরে দিবেন, মানে যেভাবে দিবেন সেটা মনে রাখতে হবে। যাই হোক, সাবমিটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের কংগ্রাচুলেশন এখানে জানানো হয়েছে। নিচ থেকে গো টু হোমে যাব। এবার আবারও সেম পাসওয়ার্ড এবং ইউজার দিয়ে লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পর এবার কাজ হচ্ছে আপনাকে তারা যে টেম্পোরারি পাসওয়ার্ডটা দিয়েছে প্রথমে সেটা আপনি বসিয়ে দেবেন। এরপর নিউ পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ডে আপনার মন মতো পাসওয়ার্ড বসাইতে হবে। পাসওয়ার্ডের একটা নিয়ম আছে, এখানে নিয়মটা আপনারা দেখতে পাচ্ছেন। সর্বনিম্ন 8 সংখ্যার হইতে হবে, ক্যাপিটাল লেটার, স্মল লেটার, সংখ্যা এবং স্পেশাল ক্যারেক্টার সহকারে আপনাকে পাসওয়ার্ডটা ক্রিয়েট করতে হবে। তো আমরা একটা ডেমো পারপাস পাসওয়ার্ড দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে। আশা করি এটা দিবেন না, আপনি আপনার মতো করে দিবেন। অবশ্যই পাসওয়ার্ড মনে রাখবেন। তো দোনো ঘরে নিউ পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দোনো ঘরে কিন্তু সেম পাসওয়ার্ডটি দিয়ে দিবেন, ঠিক আছে। এরপর নিচ থেকে দেখুন রিসেট পাসওয়ার্ড নামে অপশন আছে, এটাতে আপনাকে টাচ করতে হবে। রিসেট পাসওয়ার্ডে আমরা যাব। এবার দেখুন আমাদের পাসওয়ার্ডটা রিসেট হয়ে সরাসরি হোম পেজে চলে আসছি। আমাদের আপডেট রিভিউর সম্পর্কে যে ভিডিওটি ছিল সেখানে অনেকেই কোশ্চেন করছেন ব্যালেন্স চেক করব কিভাবে। দেখুন এখানে কিন্তু আপনি হোম পেজেই নিচে সি ব্যালেন্স নামে একটি অপশন আছে, আমি দাগ দিয়েও দেখিয়ে দিচ্ছি। অ্যাকাউন্টের নিচে এইখানে ক্লিক করলে কিন্তু আপনি ব্যালেন্স দেখতে পারবেন। আরেকটা যেটা মানে বড় কোশ্চেন এসেছে যে বর্তমানে আপনি বিকাশে কিভাবে টাকা পাঠাবেন। বিকাশে টাকা পাঠানোর নিচের দিকে সুইপ করে উপরের দিকে টান দিবেন, এখানে অ্যাড মানি অপশন আছে। অ্যাড মানিতে যাওয়ার পরে এখানে আপনি বিকাশ নগদে টাকা পাঠাইতে পারবেন। এটা গত ভিডিওতে দেখিয়েছে, এরপরও অনেকে কমেন্ট করেছেন। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, ভিডিওটি শেয়ার করে দিবেন। আর বিশেষ করে যারা প্রবাসে আছেন, আপনি যদি সিম কার্ড রোমিং চালু করে বিদেশে ব্যবহার করতে চান তো সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছেন। বিশেষ করে কেন করবেন, ব্যাংকিং ওটিপি অথবা বিকাশ নগদ ব্যবহার করার জন্য অথবা সিমটা ভালো রাখার জন্য। যাদের অলরেডি প্রবাসে আছেন, সিম 2 বছরের নিচে বন্ধ আছে, তারাও যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। আর যাদের অলরেডি সিম রোমিং চালু আছে, আপনি চাচ্ছেন বিকাশ নগদ উপায় এই ধরনের অ্যাপসগুলো ব্যবহার করতে, সেক্ষেত্রে আমাদের সার্ভার আছে, সেটার মাধ্যমে এই ধরনের অ্যাপসগুলো ব্যবহার করতে পারবেন। আর স্ক্রিনে দেওয়া অ্যাপসগুলো ব্যবহার করতে হলে আমাদের আলাদা VPN সার্ভিস আছে, সেটাও নিতে পারবেন। প্রবাসে বসে যারা বিলিয়ন ব্যবহার করেন, আমাদের থেকে রিচার্জ নিলে 10% ক্যাশব্যাক পাবেন। কোনো ধরনের VPN ছাড়া কথা বলতে চাইলে সোনিডু গ্লোবাল রেজিস্ট্রেশন করুন। যে দেশে আছেন সে দেশি নাম্বারে রিচার্জ আমাদের থেকে নিতে পারবেন।